এঁচোড় চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ক্লিন করে এক সাইডে রেখে দিয়েছি। আর এঁচোড়টাকে দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এই দিকে আমি একটা আলুকেও টুকরো টুকরো করে কেটে নিলাম। একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তোমাদের বাড়িতে কাঁঠালের ঝাল বেশি পছন্দ করে নাকি এঁচোড়, সেটা চিংড়ি মাছ দিয়েই হোক বা নর্মাল এঁচোড় রান্নাই হোক না কেন, কোনটা বেশি সব থেকে বেশি পছন্দ করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি ওর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা খুব বেশি সময় লাগে না। তারপরে আমি আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করে নিয়েছি আগে থেকেই, সেটা দিয়ে দেব। এখন আমি এই যে ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে তারপরে আমি চিংড়ি মাছটা দেব। এই যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা 2 থেকে 3 মিনিট মতো কুক করব। তার উপরে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে আমি এর উপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। তো নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো টমেটোটা যখন গলে যাবে তারপর আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট সেটাই দিয়ে দেব। এই যে এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি সেদ্ধ এঁচোড় আর আলুটাকে দেব না। মশলা থেকে যেই তেল ছেড়েছে তখনই কিন্তু সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এর মশলার সাথে আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে এটাকে কুক করব। এবার ঢাকা তুলে নিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো এবার আমি কিন্তু এখানে জল অ্যাড করে দেবো। খুব বেশি জল লাগবে না, তার কারণ হচ্ছে এঁচোড়টা অলরেডি সেদ্ধ আর আলুটাও যেহেতু ভেজে নিয়েছি তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও ঢাকা দিয়ে আমি এঁচোড়টাকে 5 থেকে 7 মিনিট মতো কুক করে নেব। আলু আর এঁচোড় একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে সব শেষে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই একদম পারফেক্ট রেডি এঁচোড় চিংড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর পরিবারের সবাইকে ভালো রেখো। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমি এঁচোড় চিংড়ি আর গরম গরম ভাত এনজয় করি। টাটা।